বৌদ্ধ সাহিত্য অবদান শতক হতে কথা কাব্যগ্রন্থের অন্তর্গত পূজারিণী কবিতার আখ্যানবস্তুকে পাথেয় করে প্রায় ২৬ বছর পর গুরুদেব রবীন্দ্রনাথ নটীর পূজা নাটকটি রচনা করেন। এই নাটক প্রসঙ্গে কবি আত্মপরিচয় লিখেছেন, বুদ্ধদেবকে নটী যে অর্ঘ্য দান করতে চেয়েছিল সে তার নৃত্য। অন্য সাধকেরা তাকে দিয়েছিল যা ছিল তাদেরই অন্তরতর সত্য। নটী দিয়েছে তার সমস্ত জীবনের অভিব্যক্ত সত্যকে। মৃত্যু দিয়ে সেই সত্যের চরম মূল্য প্রমাণ করেছে। এই নৃত্যকে পরিপূর্ণ করে জাগিয়ে তুলেছিল তার প্রাণ মনের মধ্যে, তার প্রাণের প্রাণ। বলা যায় নটীর পূজা নাটকটি গুরুদেব রবীন্দ্রনাথের নান্দনিক ভাবনার অভিব্যক্তি। যে নাটকের মধ্যে সুপ্ত ছিল ভবিষ্যতের নৃত্যনাট্য পরিকল্পনার বীজ, সেই নাটকটিকে পাথেয় করেই প্রায় শতবর্ষের সন্ধিক্ষণে তাই এবার নটীর পূজা নাটকটি কখনো নৃত্যের সূত্রে নাট্য, আবার কখনো নাট্যের সূত্রে নৃত্যের মালার একটি সম্মিলিত রূপ উপস্থাপন করবার পরীক্ষামূলক একটি প্রচেষ্টা করা হলো। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করো রে, অমৃতে ভরো রে, অমিত পুণ্য ভাগী কে জাগে, কে জাগে পূর্ব গগন ভাগে। ভগবান বুদ্ধের নামে ভিক্ষা চাই। আজ তোমারই কাছে ভিক্ষা জানাতে এসেছি। আমি যে অভাগী, প্রভুর ভিক্ষা পাত্রে আমার দান কুণ্ঠিত হবে। কি দেব অনুমতি করুন। তোমার যা শ্রেষ্ঠ দান। আমার মধ্যে শ্রেষ্ঠ কি সে তো আমি জানি নে। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করো রে, অমৃতে ভরো রে, অমিত পুণ্য ভাগী কে জাগে, কে জাগে পূর্ব গগন ভাগে। দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণ রাগে, পূর্ব গগন ভাগে।
অজাত শত্রু পিতৃসিংহাসনে লোভ প্রকাশ করেছেন জেনে মহারাজ বিম্বিসার স্বেচ্ছায় রাজ্যভার তার হাতে সমর্পণ করে নগর হতে দূরে বাস করছেন। একদিন রাজোদ্যানে ভগবান বুদ্ধ অশোক তরুচ্ছায়ায় আসন গ্রহণ করে উপদেশ দিয়েছিলেন। সেইখানে বুদ্ধ ভক্ত বিম্বিসার চৈত্য স্থাপন করে রাজকন্যাদের বেদিমূলে প্রতিদিন সন্ধ্যাকালে অর্ঘ্য নিবেদন করতে প্রবৃত্ত করেছিলেন। রাজমহিষী লোকেশ্বরী তার স্বামীর রাজ্যত্যাগে ও তার পুত্র চিত্রের সন্ন্যাস গ্রহণে ক্ষুব্ধ হয়ে বুদ্ধ অনুশাসিত ধর্মের প্রতি বিমুখ হয়েছেন। কার পূজা? আজ ভগবান বুদ্ধের জন্মোৎসব, তার উদ্দেশ্যে পূজা। আমার সব পূজা নিঃশেষে চুকিয়ে দিয়েছি। কি বলছো মহারানী? আমার একমাত্র ছেলে চিত্র, রাজপুত্র আমার, তাঁকে ভুলিয়ে নিয়ে গেল ভিক্ষু করে। তবু বলে পূজা দাও। লতার মূল কেটে দিলে তবু চাই ফুলের মঞ্জুরি। মহারানী, সত্য ধর্মকে তুমিই তো রাজান্তপুরে সকলের প্রথমে আহ্বান করে এনেছিলে, তবে কেন আজ? বুদ্ধের ধর্মবৈরী দেবদত্তের উপদেশে যেদিন এখানে সকলেরই মন টলমল, একা আমি অবিচলিত নিষ্ঠায় ভগবান তথাগতকে এই উদ্যানের অশোকতলায় বসিয়ে সকলকে ধর্মতত্ত্ব শুনিয়েছি। নিষ্ঠুর, অকৃতজ্ঞ, শেষে এই পুরস্কার আমারই। দেবী, কুমার অজাতশত্রুর সংবাদ পেলে? পেয়েছি, দেবদত্তকে আনতে গেছেন। ভীরু, রাজার সাহস নেই রাজত্ব করতে। উনি রাজ্যেশ্বর, তাই ভয়ে সকল শক্তির সঙ্গেই সন্ধির চেষ্টা। ভাগ্যকে দুই দিক থেকেই নিরাপদ করতে চান। আমার ভাগ্য একেবারে নিরাপদ, আমার কিছুই নেই, তাই মিথ্যাকে সহায় করবার দুর্বল বুদ্ধি ঘুচে গেছে। নিশীথে কি কয়ে গেল মনে, কি জানি, কি জানি। নিশীথে সে কি ঘুমে, সে কি জাগরণে, কি জানি, কি জানি। নিশীথে কি কয়ে গেল মনে, কি জানি, কি জানি।
মনে কি জানি কি জানি। তুমি শ্রীমতী? হ্যাঁ গো, কেন বলো তো? প্রতিহারী পাঠিয়ে দিলে তোমার কাছে গান শিখতে। নতুন গ্রাম থেকে এসেছি, আমার নাম মালতী। গান শিখতে এসেছো? এইটুকু তোমার আশা? সত্যি বলবো, তার চেয়ে অনেক বড় আশা। বলতে সংকোচ হয়। ও, বুঝেছি, রাজরানী হবার দুরাশা। বাঁধন কেন ভূষণ বেশে তোরে ভোলায় হায় অভাগী। বাঁধন কেন ভূষণ বেশে মরণ কেন মোহন হেসে তোরে দোলায় হায় অভাগী। বাঁধন কেন ভূষণ বেশে। তিনি ধনী, আমরা দরিদ্র। দূর থেকে চুপ করে তাকে দেখেছি। একদিন নিজে এসে বললেন, মালতীকে আমার ভালো লাগে। সব আয়োজন সারা হলো। যেদিন এলেন তিনি দ্বারে, বরের বেশে নয়, ভিক্ষুর বেশে। বললেন, যদি দেখা হয় তো মুক্তির পথে, এখানে নয়। কত মেয়ে ঘর বেঁধেছিল, আজ তারা ঘর ভাঙল। কে জানে সে কি পথের টানে না পথিকের টানে। সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একই ভয় একই জয়। সে কথা কি কানে কানে বারে বারে কয়, আর নয় আর নয়। সে কথা কি নানা সুরে বলে মোরে, চলো দূরে। সে কথা কি নানা সুরে বলে মোরে, চলো দূরে। সে কি বাজে বুকে মন, বাজে কি গগনে, কি জানি নিশি। এ মেয়েটিকে চুল চূড়া করে বেঁধেছে, অলোকে দিয়েছে জবা, আকন্দের মালা দিয়ে বেনি কিরকম উঁচু করে জড়িয়েছে। গলায় বুঝি কুঁচ ফুলের হার। ভেঙেছ একটা শিকার, ওকে শিষ্যা করবে বুঝি? তোমরা রাজকুমারীরা এখানে কি করছো? অপেক্ষা করছি উদ্ধারের। মলিন মনকে নির্মল করে এই শ্রীমতীর শিষ্যা হবার পথে একটু একটু করে এগোচ্ছি। এই নটির শিষ্যা? শেষকালে তাই ঘটবে, সেই ধর্মই এসেছে। পতিতা আসবে পরিত্রাণের উপদেশ নিয়ে। বুদ্ধায় গুরবে নমো ধর্মায় তারিণে নমঃ
संघाय महत्तमाय नमः। महाकारुणिको नाथो हिताय सब्बपाणिनं पुरेत्वा पादमी सपास्पत्तोस्म बोधिमुत्तमम्। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं। এমন সময় এক অনুচরী এসে রাজমহিষীকে খবর দেয় রাজকুমার চিত্র এসেছেন তার জননী রাজমাতার সঙ্গে দেখা করতে। তুমি কি এসেছো মোর দ্বারে খুঁজিতে আমার আপনারে। তুমি কি এসেছো মোর দ্বারে তোমারে যে ডাকে তোমারে যে ডাকে তোমারে যে ডাকে তোমারে যে ডাকে কুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে সেই ডাকে ডাকু আজি আরে। তুমি কি এসেছো মোর দ্বারে তুমি কি এসেছো মোর দ্বারে। ওম নমো রত্নত্রয়ায় বোধিসত্তায় মহাসত্তায় মহাকারুণিকায়। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सोत्थि भवन्तु ते। কি আদেশ? আজ বসন্ত পূর্ণিমায় ভগবান বোধিসত্ত্বের জন্মোৎসব। অশোক বনে তাঁর আসনে পূজা নিবেদনের ভার শ্রীমতীর ওপর।
পুত্রের সঙ্গে তো দেখা হলো মহারানী, তবে এখনো কেন? পুত্রের সঙ্গে? পুত্র কোথায়? পুত্র যখন অপুত্র হয়ে মার কাছে আসে, তার মতন দুঃখ আর নেই। কিরকম করে সে চাইলে আমার দিকে। পূজায় চলেছ? তোমরা নাকি বলে বেড়াচ্ছ অহিংসা পরম ধর্ম। নির্বোধকে কেমন করে বোঝাবো অহিংসা ইতরের ধর্ম? হিংসা ক্ষত্রিয়ের বিশাল বাহুতে মাণিক্যের অঙ্গদ, নিষ্ঠুর তেজে দীপ্যমান। শক্তির কি কোমল রূপ নেই? পর্বতকে সৃষ্টিকর্তা নির্দয় পাথর দিয়ে গড়েছেন, পাঁক দিয়ে নয়। তোমাদের গুরুর কৃপায় উপর থেকে নিচে পর্যন্ত সবই কি হবে পাঁক? রাজবাড়িতে মানুষ হয়েও এই কথাটা মানতে ঘৃণা হয় না? ভেবে দেখছি মহারানী। ভেবে দেখবার দরকার নেই, প্রমাণ দেখো। আর্যপুত্র বিম্বিসার ক্ষত্রিয়ের রাজা, রাজত্ব তো তার ভোগের জিনিস নয়, তাতেই তার ধর্ম সাধনা। কিন্তু কোন মরুর ধর্ম কানে মন্ত্র দিল, অমনি কত সহজেই রাজত্ব থেকে তিনি খসে পড়লেন। বাসবী, একদিন তুমিও রাজার মহিষী হবে, এ আশা কি ত্যাগ করেছ? কেন ত্যাগ করব? রাজদণ্ড যার হাতে শিথিল, জয় তিলক যার ললাটে ম্লান, তাকে শ্রদ্ধা করে বরণ করতে পারবে না। তোমাকে বারবার বলছি, এই পৌরুষহীন আত্ম অবমাননার ধর্মকে কিছুতে স্বীকার করো না। মহারানীর কাছে এখানে এসেছি, আবেদন আছে। কি বলো? ওই নটি যদি এখানে পূজার অধিকার পায়, তাহলে এই অসুচি রাজবাড়িতে বাস করতে পারবো না। আশ্বাস দিচ্ছি, আজ এ পূজা ঘটবে না। আজ না হোক কাল ঘটবে। তবে তোমার ইচ্ছা কি? ও যেখানে পূজারিনী হয়ে পূজা করতে যাচ্ছিল, সেখানেই ওকে নটি হয়ে নাচতে হবে। আমার মন সায় দিচ্ছে না রত্না। মোহে পড়ে যে মিথ্যেকে মান দিয়েছিলেন, তাকে দূরে সরিয়ে দিলেই মোহ কাটে না। মিথ্যাকে অপমান করুন, তবে মুক্তি পাবেন। তোমার চোখ দিয়ে যে জল পড়ছে। ভয় নেই মল্লিকা, ভিতরে উপাসিকা আছে, সে ভিতরেই থাক। अधिवासेतु नो भन्ते भोजनं परिकल्पितं अनुकम्पं उपादाय पतिगर्हातुमुत्तमं वर्णगन्धगुणोपेतं एतं कुसुमसन्ततिं पूजयामि मुनिन्दस्य श्रीपादसरोरुहे गन्धसंहार
पूजनीयन्तं पूजभाजनमुत्तमम् হে কি ভয়ঙ্কর গর্জন! এ কি রাষ্ট্র বিপ্লব? বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া সাধন হবে। বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া ছেড়ে যাব মা ভই মা ভই মা ভই মা ভই রবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। যাহার হাতের বিজয় মালা রুদ্রদানে বন্দি জালা, যাহার হাতের বিজয় মালা রুদ্রদানে বন্দি জালা। নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে ছেড়ে যাব মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈরবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। কাল সমুদ্রে আদর যাত্রী শূন্যে যে ধায় দিবস রাত্রে, কাল সমুদ্রে আদর যাত্রী শূন্যে যে ধায় দিবস রাত্রে ডাকিল তার তরঙ্গিনী বাজুক মুখে বজ্রভেরী, ডাকিল তার তরঙ্গিনী বাজুক মুখে বজ্রভেরী। অকুল প্রাণের সে উৎসবে ছেড়ে যাব মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈ রবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। বন্ধ করো, স্তব। उत्तमङ्गेन वन्देऽहं पादपङ्सु वरोत्तमम्। उत्तमङ्गेन वन्देऽहं पादपङ्सु वरोत्तमम्। बुद्धेयो खलितो दोषो बुद्धो खमतु तं मम बुद्धो खमतु तं मम। উপদ্রব এসেছে নগরে, ধর্মপীড়িত শ্রমণেরা শঙ্কিত। আমি পৌরপথে রক্ষা মন্ত্র পড়তে চলেছি। ভগবতী, আমাকে সঙ্গে নিয়ে যাবে না?
কেমন করে নিয়ে যাই? তোমার ওপরে যে পূজার আদেশ আছে। আর রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও গো। আর রেখো না আধারে আমায় দেখতে দাও, কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর, হায় রে। কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর, হায় রে। নয়ন আমার যাক না ধুয়ে, অশ্রুধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও গো। আর রেখো না আধারে আমায় দেখতে দাও। নমো নমো বুদ্ধ দিবাকরায়, নমো নমো গৌতম চন্দিমায়, নমো নমো নন্ত গুণন্নবায়, নমো নমো সাকিয়নন্দনায়, নমো নমো ভগবতী উৎপলপর্ণাকে এরা মেরে ফেলেছে। কি সর্বনাশ! কে মারলে? দেবদত্তের শিষ্যেরা। রক্তপাত শুরু হলো। মহারাজের আদেশ এই যে তুমি নটি, তোমাকে অশোক বনে নাচতে যেতে হবে। নাচ? আজ? কখন নাচ হবে? আজ আরতির বেলায়। প্রভুর আসন বেদির সামনে? হ্যাঁ। তবে তাই হোক। হিংসায় উন্মত্ত পৃথ্বী, কৃত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটির পন্থ তারুর ভোজকে দোবা।
লাগে গা করো যত প্রাণী, করো প্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। নূতন তব জন্ম লাগে গা করো যত প্রাণী, করো প্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। বিকশিত করো প্রেম পদ্ম চির মধু নিঃসন্দ। শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তর করো কুসুম। হিংসায় উন্মত্ত বৃদ্ধি, দানবীর দাও ত্যাগ কঠিন দীক্ষা। মহাভিক্ষু দাও সবার অহংকার ভিক্ষা। দানবীর দাও ত্যাগ কঠিন দীক্ষা। মহাভিক্ষু দাও সবার অহংকার ভিক্ষা। লোক লোক ভুলুক শোক খণ্ডন করো মোহ, উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ। প্রাণ লঘুক সকল ভুবন নয়ন লঘুক অন্ধ। শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তর করো কুসুম। হিংসায় উন্মত্ত বৃদ্ধি। দিদি, শান্তি পাচ্ছি নে। কি হয়েছে? তোমাকে যখন ওরা নাচের সাজ করাতে নিয়ে গেল, আমি চুপি চুপি ওই প্রাচীরের কাছে গিয়ে রাস্তার দিকে চেয়ে দেখলাম। দেখি ভিক্ষুণী উৎপলপর্ণার মৃতদেহ নিয়ে চলেছে। আর থামলে কেন বলো? দেখলেম অন্ত্যেষ্টি মন্ত্র পড়তে পড়তে শবদেহের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। কে যাচ্ছিলেন? দূর থেকে মনে হলো যেন তিনি। ভয় হচ্ছে ওকে তারা মারবে, তাই কাছে থাকতে চাই। তাকে বাঁচাতে পারবো না, কিন্তু মরতে তো পারবো। তোর কথা শুনে আজ একটা কথা বুঝতে পারলুম। এখনো আমার মনের মধ্যে পুরনো ক্ষত চাপা আছে, সে আবার বেঁধে উঠল। বন্ধনকে বাইরে থেকে যতই তাড়া করেছি, ততই সে ভিতরে গিয়ে লুকিয়েছে। আর দেরি করতে পারিনি। মুক্তি যখন পাবে একবার ডাক দিও। ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত। বিষয় বিষবিকার জীর্ণ ছিন্ন অপরিতৃপ্ত। ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত। বিষয় বিষবিকার জীর্ণ ছিন্ন অপরিতৃপ্ত। দেশ দেশ করিল তিলক রক্ত কলুষ গ্লানি। তব মঙ্গল শঙ্খ আনো তব দক্ষিণ পানি। তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ। শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তর করো কুসুম। হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিঠুর দ্বন্দ্ব। ঘোর কুটির পন্থ তার লোক জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত বৃদ্ধি। মহারাজ বিম্বিসার পূজার জন্য যাত্রা করে বেরিয়েছেন, কিন্তু এখনো পৌঁছননি। প্রজারা সন্দেহ করছেন মহারাজ বিম্বিসার পিতার বৈদিক ধর্মকে বিনাশ করেছেন। ব্রাহ্মণরা তো তখন থেকেই বলছে, যে যজ্ঞের আগুন উনি নিভিয়েছেন, সেই ক্ষুদিত আগুন একদিন ওকে খাবে। যাই হোক, এই বলে যাচ্ছি, আজ সন্ধেবেলায় ওই অশোক চৈতে পুজো হবেই।
তা হয় হোক, কিন্তু নাচ তার আগেই হবে, এও আমি বলে দিচ্ছি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, অলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। হে মহাজীবন, হে মহামরণ, লইনু ওই যে শ্রীমতী আসছে, দেখো দেখো, যেন চলছে স্বপ্ন, যেন মধ্যাহ্নে দীপ্ত মরিচিকা, ওর মধ্যে ও যেন একটু নেই। দেখছো তো তোমাদের নটি সাধ্যের সাজের আনন্দ কত। ইস, দেখেছিস ঝলমল করছে, পাপ দেহে 100 বাতির আলো জ্বালিয়েছে। জীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। পরশুরতন তোমারি চরণ, লইনু শরণ, লইনু শরণ। পরশুরতন তোমারি চরণ, লইনু শরণ, লইনু শরণ। যা কিছু মলিন, যা কিছু কালো, যা কিছু বিরূপ, হোক 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 তা ভালো। ভুজাও ভুজাও সবাবরণ, লইনু শরণ। রাজ্যে বুদ্ধ পূজার যে নিষেধ প্রচার হয়েছিল, সে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। শীঘ্র মহারানী লোকেশ্বরীকে ডেকে নিয়ে এসো। মহারানী, আর এক মুহূর্ত দেরি চলবে না। নটি, নাচ শুরু হোক। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম। তোমায় সরি হে নিরূপম, রেত রসে চিত্ত মম, উছল হয়ে বাজে। এ কি হচ্ছে? ওই গেল কঙ্কন, ওই গেল কেউ, ওই গেল হার। শান্ত হও, ওর দোষ নেই। এমনি করে আভরণ ফেলে দেওয়া এই নাচের এই তো অঙ্গ। রাকুল রবে মন্ত্র হারা তোমার স্তবে, আমার সকল দেহে রাকুল রবে মন্ত্র হারা তোমার স্তবে। ডাইনে বামে ছন্দ নামে নব জনমের মাঝে, বন্দনা মোর ভঙ্গিতে আজ
রকম নাচের বিড়ম্বনা, ভিতরে ভিক্ষুণীর পীত বস্ত্র, একে কি পূজা বলে না? একে পরম ব্যথায় পরানো কাঁপায়, কাঁপন বক্ষে লাগে। শান্তি সাগরে ঢেউ খেলে যায়, খেলে যায়, খেলে যায়, সুন্দরতায় জাগে সুন্দর। আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কি আরাধনা। আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কি আরাধনা। তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে। বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। আজে আমায় ক্ষম হে ক্ষম। কানন হতে তুলিনি ফুল, মেলেনি মোরে ফল। কলস মম শূন্য সম, ভরিনি তীর্থ জল। আমার তনু তনুতে বাঁধনো হারা, হৃদয় ঢালে অধরা ধারা। আমার তনু তনুতে বাঁধনো হারা, হৃদয় ঢালে অধরা ধারা। তোমার চরণে হোক তা সারা, পূজার পুণ্য কাজে। বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। আজে আমায় ক্ষম হে ক্ষম। নম হে নম। তোমায় সরি হে নিরূপম, মৃত্যু রসে চিত্ত মম উছল হয়ে বাজে। বাজে আমায় ক্ষম হে ক্ষম। নম হে নম। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং থাম থাম দুঃসাহসিকা, এখনো থাম। গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, রাজার আদেশ পালন করো। শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। বুদ্ধং শরণং গচ্ছামি।
गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं মহারাজ অজাতশত্রু ভগবানের পূজা নিয়ে কানন্দারে অপেক্ষা করছেন, দেবীদের সম্মতি চান। धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত করুণাময় মাগে শরণ দুর্গতি ভয় করম হরণ করুণাময় মাগে শরণ দুর্গতি ভয় করম হরণ দাও দুঃখ বন্ধ করণ মুক্তির পরিচয় জয় হোক তব জয় মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষ তামস হর জয় হোক তব জয় অমৃত বাণীর সিঞ্চন কর নিখিল ভুবনময় মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহা
প্রেম নমো নমো বুদ্ধ দিবাকরায় নমো নমো গৌতম চন্দিমায় নমো নমো নন্ত গুণন্নবায়